ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাঙ্ক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে আমরা লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেখেছি এবং এখানে ব্যাঙ্কিং সেক্টরে কয়েকটি স্টকের কন্ট্রিবিউশন দেখেছি, যেখানে এইচডিএফসি ব্যাঙ্কের প্রথমে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হলো, লাস্টের দিকে একটা রিকভারি দেখেছি। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইন্দাসইন্ড ব্যাঙ্ক এই দুটো ব্যাঙ্কের কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। আজকে আমরা আইসিআইসিআই ব্যাঙ্কের একটা নিউট্রাল টু পজিটিভ মুভমেন্ট দেখেছি, যেখান থেকে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি। তো এখান থেকে ইন্টারডে বেসিসে আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, সেখান থেকে আমার ট্রেড প্ল্যান কী থাকবে। দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এবং সেই লেভেলের বেসিসে যদি আমরা দেখি, মার্কেটে কিন্তু খুব ভালো ট্রেড সেট আপ ছিল এবং এখান থেকে মার্কেটে আমরা লং সাইডে ট্রেড পেয়েছি। দেখুন, একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে অ্যানালিসিস ভিডিও শেয়ার করি লার্নিং পারপাস, এডুকেশনাল পারপাস। আপনি যদি এই ইন্টারডে ট্রেডিং যদি নিফটি ব্যাঙ্ক নিফটিতে করেন বা করতে চান, সেক্ষেত্রে আপনি এই ভিডিও যদি ডেলি বেসিসে দেখেন, সেক্ষেত্রে ভিডিও আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং একটা টাইমের পরে এই অ্যানালিসিসগুলো আপনি নিজেই করতে পারবেন। আর এটাই আমার লক্ষ্য আপনি বলতে পারেন। মানে আমি আপনাদেরকে চেষ্টা করি এই ডেলি অ্যানালিসিস ভিডিও বানানোর মাধ্যমে আপনাদেরকে কিছু লার্নিং দেওয়ার। আর যদি এর সঙ্গে সঙ্গে আপনি অপশান ট্রেডিংটা ভালো করে শেখেন, এর সঙ্গে সঙ্গে আপনি ওপেন ইন্টারেস্ট ডেটা ভালো করে বোঝেন, ট্রেন্ড প্রাইস অ্যাকশনের অ্যাডভান্স লেভেলগুলো যদি বোঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডিং অনেক সুবিধা হয়ে যাবে। তো যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আপনি লাইক করছেন মানে আমাকে সাপোর্ট করছেন। লাস্ট ভিডিওতে আপনাদের থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি, আশা করি এরকমই সাপোর্টই আগামী দিনে পাবো। সেক্ষেত্রে আমার ডেলি অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও বানাতে আর হেল্প হবে। দেখুন, যদি ইন্টারডে বেসিসে দেখি, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে যদি নিফটি 21,600-এর উপরে সাস্টেন করে এবং ইম্পর্ট্যান্ট লেভেল ছিল 21,625-এর উপরে যদি নিফটি মুভমেন্ট হয়, দেখুন এখান থেকে ইন্টারডে বেসিসে যদি আপনি আজকের চার্ট প্যাটার্ন দেখেন, দেখুন মার্কেট ওপেন হয় এখানে। প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম যে নিচে আসতে দিন, নিচে এলে বাইং অপরচুনিটি হবে। 21,560-550 কাছাকাছি এলে বাইং অপরচুনিটি হবে। দেখুন এখান থেকে কিন্তু একবার নিচে এসে এখান থেকে বাইং হয়েছে এবং আমাদের লাস্ট অ্যানালিসিস ভিডিওতে যে ডিসকাশন ছিল 21,625-এর উপরে এখান থেকে বাই সাইডে মুভমেন্ট দেখা যাবে। দেখুন এখান থেকে যদি লেভেল দেখেন 21,625 এক্স্যাক্ট এই লেভেল থেকে কিন্তু মার্কেটে প্রথম এখানে বাজার রেজিস্ট্যান্স ফেস করেছে এবং তারপরে এখান থেকে দেখুন টাইম স্পেন্ড করেছে, সময় কাটিয়েছে। কিছুটা সময় কাটানোর পরে ফার্দার যখন এই লেভেলকে ব্রেক করেছে, আমরা এখানেই ট্রেড নিয়েছিলাম। প্রিমিয়াম গ্রুপে আমরা এখানেই ট্রেড নিয়েছিলাম, এখান থেকে কিন্তু আমরা ইন্টারডে টার্গেটও অ্যাচিভ হয়েছে। তারপরে দেখুন এখান থেকে মুভমেন্ট কন্টিনিউ 625-এর উপরে আমরা লং সাইডে ট্রেড করবো। উপরের দিকে আমার টার্গেট হবে 680 এবং 21,700 এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। দেখুন আজকে যদি বাজারের হাই দেখেন, এটা 21,686 21,700-এর কাছাকাছি এবং এক্স্যাক্ট লেভেল যদি দেখেন, আজকের হাই হচ্ছে 21,685। ঠিক আছে, তো বাজার কিন্তু প্রাইস অ্যাকশন, বাজার ডেটা, অপশান চেন ডেটা, ওপেন ইন্টারেস্ট ডেটা, ফিউচার ডেটা খুব ইম্পর্টেন্ট অ্যানালিসিস করার জন্য। তো ডেলি বেসিসে যদি এইভাবে আপনি নিজের অ্যানালিসিসটা করতে থাকেন, দেখবেন আপনিও একদিন এই অ্যানালিসিসগুলো নিজেই করতে পারবেন। তো দেখুন এখন যদি আমরা বাজারে দেখি, এই যে চার্ট এখানে তৈরি হয়েছে আজকে এবং অলমোস্ট বাজার যে উপরের লেভেলে গিয়ে সাস্টেন করা, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। এবার কতক্ষণ পর্যন্ত পজিটিভ সাইড? যতক্ষণ পর্যন্ত এই লেভেলকে বাজার হোল্ড করছে। মানে আজকে যেখানে ম্যাক্সিমাম টাইম বাজারটা সময় কাটিয়েছে, মোটামুটি 10টার পরে থেকে 3:30 পর্যন্ত যে সময়, এই সময়টা যতক্ষণ বাজার উপরের লেভেলে কাটিয়েছে, মোটামুটি ধরুন 21,640-র উপরে, ঠিক আছে, বা 630-র উপরে এবং 21,680 এই লেভেলের নিচে যদি বাজার না আসে, এর নিচে যদি বাজার না আসে, তাহলে কিন্তু সেল করা যাবে না। যদি এর লেভেলের নিচে বাজার সাস্টেন করতে স্টার্ট করে, এই লেভেলের নিচে যদি বাজার ট্রেড করতে স্টার্ট করে, তবেই কিন্তু এখানে সেলিং অপরচুনিটি হতে পারে। নিচের দিকে 21,600 পর্যন্ত টার্গেট দেখাতে পারে এবং 21,600-এর নিচে 21,580 লেভেল যদি ব্রেক করে, তাহলে এখান থেকে আবার নিচের দিকে 21,540 থেকে 21,520 লেভেল দেখাতে পারে। তো যদি এই সিচুয়েশান হয় তবে কিন্তু নিচের দিকে। আদারওয়াইজ বাজারে যদি আমরা 1 ডে ক্যান্ডেল দেখি, দেখুন 1 ডে ক্যান্ডেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম লাস্ট দুদিন ধরে যে বাজারে সেল অন রাইজ থাকবে, কিন্তু লাস্ট ডে কিন্তু আমি শেয়ার করেছিলাম যে সেল অন রাইজ এই লেভেলের নিচে 21,600 নিচে থাকলে বাজার উইক থাকবে, কিন্তু 21,625-এর উপরে থাকলে বাজারে বাই হবে। আমি দুদিকে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ মার্কেটে অ্যাকচুয়ালি কী হবে,
এটা কিন্তু কারোর জানা নেই। যদি কেউ বলে কালকে মার্কেট উপরে যাবে, কালকে মার্কেট নিচে যাবে, দ্যাট ইজ নট এ অ্যানালিসিস, সেটা কিন্তু অ্যানালিসিস নয়। ডিফারেন্ট সিনারিওতে, ডিফারেন্ট কন্ডিশনে মার্কেট কেমনটি ওপেন হবে, আজকে ইউএস মার্কেটে কেমন পারফর্ম হবে, আজকে এফআইআই ডেটা কী এসছে, আজকে ডিআইয়ের ডেটা কী আসছে, কারা কতটা কিনলো, এটা তো রানিং মার্কেটে বোঝা যায় না। 7টা-8টার পরে ডেটা আসবে, সেই ডেটার বেসিসে সেখান থেকে জানা যায়। আর ক্যাশ মার্কেটে কতটা বাই হলো বা সেল হলো সেটা কিন্তু জানা যায় মোটামুটি। যদি আপনি দেখেন তাহলে 5:30-6টার মধ্যে সেই ডেটা চলে আসে। বাট অ্যাকচুয়াল গেম তো হয় ফিউচার অপশানে, ফিউচার অপশান ডেটা আসতে একটু সময় লাগে। তো সেই ডেটার বেসিসে কিন্তু একটা অ্যানালিসিস করা যায়। বাট ইউএস মার্কেটে বা ইউরোপিয়ান মার্কেট কোথায় ক্লোজ হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। ক্রুডের প্রাইস কী হচ্ছে, গোল্ডের প্রাইস কী হচ্ছে, এখান থেকে কমোডিটি মার্কেটে অ্যাকচুয়ালি কী হচ্ছে, ডলার ইন্ডেক্সে কী হচ্ছে, সব কিছু মিলেই মার্কেট। আমরা ইকুইটি মার্কেটে ট্রেড করি, নিফটি ব্যাংক ট্রেড করি, মানে এই নয় যে শুধুমাত্র নিফটি বা নিফটির চার্ট অ্যানালিসিস করলে আমার চলে যাবে। বাট যতটা ডিফিকাল্ট আপনার মনে হচ্ছে, অ্যাজ এ নতুন আপনার মনে হচ্ছে, এতটা ডিফিকাল্ট নয়। যদি আপনি এগুলোকে ট্র্যাক করতে থাকেন, যদি আপনি একটা স্ট্র্যাটেজিক ওয়েতে ট্র্যাক করতে থাকেন, দেন এগুলো কোনো অসুবিধা নয় ডেইলি বেসিসে ট্রেড করার জন্য। তো এখান থেকে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে বাজার যেহেতু নিচের দিকে মুভমেন্ট হচ্ছে, সেল অন রাইজই থাকবে, এই লেভেলের উপরে আমরা বাই করতে পারি। তো বাজার যদি দেখেন এখন, তাহলে আজকে উপরের লেভেলে কিন্তু প্রিভিয়াস যে ক্যান্ডেলের হাই ছিল সেখানে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে। তো আগামীকাল যদি বাজার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়, দেখুন উপরের দিকে 1 ডে ক্যান্ডেলে এখানে বিশাল বুলিশ নেই, এখান থেকে 21,700 লেভেল ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল টিল নাও এখনও পর্যন্ত 700 থেকে 720। ফার্দার 700-এর উপরে যদি সাস্টেন করে বাজার, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। বাট ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 760 লেভেল, 760, 21,760 লেভেল যদি বাজার সাস্টেন করে উপরে ক্লোজ দেয়, যেখান থেকে অ্যাকচুয়ালি সেলিং প্রেশারটা বাজারে আমরা দেখেছিলাম 3 দিন আগে, এই লেভেলের উপরে বা ক্লোজ দেয়, তাহলে কিন্তু আগামী দিনে আমরা নিউ হাই দেখতে পারি আবার। তবেই আমরা আগামী দিনে নিউ হাই দেখতে পারি। ঠিক আছে, তো দেখুন এখান থেকে 1 ডে বেসিসে 5 মিনিটের ক্যান্ডেল যদি আমরা দেখি, দেখুন যারা ভিডিও দেখছেন পারলে ভিডিওটা পুরো দেখবেন। কারণ আপনাদের মধ্যে অনেকেই জাস্ট দেখেন যে কালকে উপরে যাবে না নিচে যাবে। তো এইভাবে তো মার্কেটে হয় না, এইভাবে কদিন চলবে? আলটিমেট 2 মাস 6 মাস পরে মার্কেট থেকে বিদায় নিতে হবে, কিছু টাকা মার্কেটকে ফিস দিয়ে দিতে হবে, দিয়ে মার্কেট থেকে বিদায় হতে হবে। এটাই হয়, চেষ্টা করেন সেক্ষেত্রে পারবেন, তবে এই মার্কেটে থাকুন, নাহলে আপনি অন্য কিছু করতে পারেন। এখানে ফালতু পয়সা ডিস্ট্রয় করে লাভ নেই। তো আগামীকালের জন্য নিচের দিকে লেভেল আমি আপনাদের শেয়ার করলাম। উপরের দিকে যদি বাজার এখানে 21,680, 21,685-এর লেভেলকে ব্রেক করে, দেখুন বাজার যেহেতু আজকে এই লেভেলে অনেকটা টাইম স্পেন্ড করেছে, তো আগামীকাল সবথেকে ভালো ট্রেড সেটআপ হবে যদি এই লেভেলের কাছে বাজার ওপেন হয়, লেভেলের মধ্যে ওপেন হয়। গ্যাপ ওপেন হলে নিচে আসতে দিন, একবারের জন্য নিচে আসতে দিন। ছোটো করে নিচে আসার পরে যদি এখানে কোনো ডাবল বটম প্যাটার্ন তৈরি হয়, যদি এখানে কোনো রেঞ্জ বানায় দেন, ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, তবে কিন্তু উপরের দিকে ট্রেড আসবে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলকে ব্রেক না করছে। আর 21,700 কাছাকাছি গিয়ে যদি বাজার এখানে প্রাইস রেঞ্জ বানিয়ে ফার্দার নিচের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে ছোটোখাটো নিচের দিকে মুভমেন্ট হলে ছোটো কোয়ান্টিটিতে এখানে পুট বাই করা যেতে পারে, অনলি রিস্কি ট্রেডার যারা তারা। ঠিক আছে, বাট বাজারের সেলিং প্রেসার আসবে এই লেভেলের নিচে। তো উপরের দিকে সেক্ষেত্রে আমার লেভেল থাকবে, যদি 21,700 উপরে সাস্টেন করতে থাকে বাজার, আবার এখানে ওপেন হওয়ার পরে ছোটোখাটো রেঞ্জ বানাই। ঠিক আছে, তাহলে এই যে রেজিস্ট্যান্স লেভেল 21,700, এই লেভেলকে ব্রেক করলে বাজার কিন্তু 21,750, 760, 21,750 থেকে 760, 50-60 পয়েন্টের মুভমেন্ট বাজার দেখাতে পারে। আজকে আরেকটা পজিটিভ সাইন যেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স, যদি দেখেন ইন্ডিয়া ভিক্সের কিন্তু একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এবং ইন্ডিয়া ভিক্স আজকের মার্কেটে যদি আমরা দেখি, তো দেখুন ইন্ডিয়া ভিক্সের কিন্তু এখান থেকে আজকে একটা 5%-এর ফল হয়েছে, যেখানে ইন্ডিয়া ভিক্সের চার্ট যদি আমরা দেখি, দেখুন ইন্ডিয়া ভিক্সে আজকে একটা কন্টিনিউ লাস্ট 2 দিন ধরে একটা মুভমেন্ট হয়েছে। তো অপশানের প্রাইসের খুব বেশি ভোলাটাইল আমরা দেখতে পারবো না, খুব বেশি লাফালাফি করবে না, কিন্তু একটা মুভমেন্ট কিন্তু এখান থেকে আসতে পারে লেভেলের বেসিসেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। উপরের দিকে 21,760 থেকে 800 রেজিস্ট্যান্স লেভেল, এবং ওই লেভেলের উপরে যদি ক্লোজিং হয় আগামী দিনে কিন্তু লং সাইডে যেতে পারে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাঙ্ক নিফটি আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটিতে হ্যামার ক্যান্ডেল তৈরি হচ্ছে লোয়ার লেভেলে। ঠিক আছে, এবং কনফার্মেশন তখনই হবে যদি হ্যামার ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ দেয়। তো আজকে ওপেন হয়েছে এর উপরে, এবং ওপেন হওয়ার পরে সামান্য নিচে এলেও এর উপরে কিন্তু ক্লোজ দিয়েছে। বাট ইম্পর্টেন্ট যেখান থেকে মার্কেটে সেলিং এসেছিলো সেটা হচ্ছে 48,200-এর লেভেল থেকে। আমি বলেছিলাম 48,200-এর উপরে যদি বাজার সাস্টেন করে, তাহলে কিন্তু আগামী দিনে আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখতে পারি। আজকে দেখুন এই লেভেলে বাজার কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং মোটামুটি 48,200-এর কাছাকাছি বাজার ক্লোজ দিয়েছে। তো নেক্সট মুভমেন্ট এখান থেকে কী হতে পারে?
দেখুন যেহেতু আজকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, বাজার যদি ফার্দার এখান থেকে 48,200 250 লেভেলকে ব্রেক করে, দেন উপরের দিকে একটা পসিবিলিটি আছে যেখানে উপরের দিকে 48,450 থেকে 48,500 টার্গেট পর্যন্ত বাজার দেখাতে পারে। এবং এই লেভেলে ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স লেভেল, কারণ এই লেভেল থেকে অ্যাকচুয়ালি সেলিংটা কিন্তু এসেছিল। এই লেভেল যদি বাজার ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে আগামী দিনে আমরা ব্যাঙ্ক নিফটিতে 49,000 লেভেল পর্যন্ত দেখতে পারি, কন্ডিশন অ্যাপ্লাই। ঠিক আছে, এটা হলে তবেই। আদারওয়াইজ যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল ধরুন এটা মুভমেন্ট হয়েছে আজকে, আগামীকাল ধরুন এই রেঞ্জের মধ্যে কাটিয়ে দিল, সেক্ষেত্রে বড় কোনো ট্রেড সেটআপ আসবে না। নিচের দিকে মুভমেন্ট হতে গেলে আমি ইন্টারডে চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্যাঙ্ক নিফটিতে কীভাবে আগামীকাল আমি ট্রেড প্ল্যান করছি। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ভিডিও যদি আপনার হেল্পফুল হয় আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি আপনার হেল্পফুল হয়, ভিডিও যদি আপনার মনে হয় ভালো লাগছে, কাজের ভিডিও, সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা স্টক মার্কেট ট্রেড করে তাদেরকেও শেয়ার করুন, তাহলে যদি শিখতে পারে সেক্ষেত্রে কমিউনিটি বিল্ড আপ করবে, সেক্ষেত্রে কমিউনিটি ডেভেলপ হবে। দেখুন এখান থেকে যদি আজকে আমরা দেখি, দেখুন এখান থেকে 48,000 যে লেভেল, এটা সাপোর্ট লেভেল। তো ইন্টারডে বেসিসে আগামীকালও কোনো কারণে যদি নিফটিতে ফল আসে, ব্যাঙ্ক নিফটিতে যদি ফল আসে, সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটি এই লেভেল সাপোর্ট লেভেল থাকবে 48,000 থেকে 48,050 থেকে 48,100 এটা সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটিতে। এই লেভেলের কাছে যদি আসে, যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, দেখুন আজকে লাস্টের যদি আমরা দেখি লাস্ট 30 মিনিটে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, এবং আমরা যদি দেখি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং 5 মিনিটের ক্যান্ডেলে দেখুন এখানে 48,250, বাট অ্যাকচুয়াল ক্লোজিং কোথায় দিয়েছে 48,195। অ্যাকচুয়ালি কী হয়, লাস্ট 30 মিনিটের যে ক্লোজিং সেটা হচ্ছে লাস্ট 30 মিনিটের যে মুভমেন্ট হয় তার যে এভারেজ ক্লোজিং। ধরুন এখান থেকে 30 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, বা এখান থেকে ধরুন 100 পয়েন্টের মুভমেন্ট, তাহলে এই যে 100 পয়েন্টের মুভমেন্ট হয়েছে এর 100/2 করলে যেটা হবে ধরো 50 পয়েন্ট, তাহলে 3টের পরের থেকে এখানে যে ক্লোজিং হবে সেটা কিন্তু এই 50 পয়েন্টে গিয়ে ক্লোজ হবে, 50 পয়েন্ট উপরে। তো সেই হিসাবে এখানে ক্লোজ হয়। এই জন্য সবসময় যখন বাজার উপরে যাবে, উপরে যাওয়ার সময় যদি লাস্ট 30 মিনিটে মুভমেন্ট হয়, যদি আপনার কলে পজিশান থাকে, তাহলে কিন্তু সবসময় প্রফিট বুকিং করে নেওয়া উচিত ইন্টারডে বেসিসে। হোল্ড করলে কী হবে, যেহেতু এখানে ক্লোজ হয়েছে, আগামীকাল যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় বা অল্প গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কিন্তু এখান থেকে প্রিমিয়ামের খুব ড্রাস্টিক্যালি ফল হয়। তো এটা মাথায় রাখবেন। অনেকে জিজ্ঞেস করেন যে এরকম ক্লোজিংটা কেন হয়েছে, তো আশা করি আপনারা এটাও জানতে পারলেন। আর যদি কারো জানা থাকে সেক্ষেত্রে আবার নতুন করে আরেকবার শুনলেন। তো এখান থেকে যদি বাজারের এই ফ্ল্যাট ওপেন হওয়ার পরে, এই রেঞ্জে ওপেন হওয়ার পরে কোনো কারণে নিচের দিকে আসে, এই লেভেলে কিন্তু বাজার সাপোর্ট নেবে 48,100 থেকে 48,000 লেভেল। এই 100 পয়েন্টের যে পুরো রেঞ্জ, একটা বেল্ট আমি বলবো 48,050 থেকে 48,100 সাপোর্ট নেবে। এবং এই লেভেলে যদি সাপোর্ট নেয় তো বাজার ঠিক আছে। যদি কোনো কারণে এরকমটি হয়, যদি বাজার এখানে ফ্ল্যাট ওপেন হয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, বাইং প্রেশার যেটা আজকে আমরা সেকেন্ড হাফে দেখলাম যদি কন্টিনিউ হয়, তাহলে এখান থেকে 48,300 48,450 লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে। মনে রাখবেন, যদি বাজার এখানে যেহেতু কন্টিনিউ এতটা মুভমেন্ট হয়েছে, এখানে বাজার ওপেন হওয়ার পরে যদি সবথেকে ভালো ট্রেড হবে যদি এখানে আধ ঘন্টা 1 ঘন্টা যদি টাইম স্পেন্ড করে, সময় কাটায়, যদি সময় কাটায় এখানে, তারপরে ব্রেকআউট হোক, তখন বাই করা যাবে। দেখে নিচের দিকে মুভমেন্ট হোক, ছোটো কোয়ান্টিটিতে সেল করা যেতে পারে। যদি এখান থেকে বাজার কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি সেলিং প্রেশার আছে, সেক্ষেত্রে এই লেভেলের নিচে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি এই লেভেলের নিচে ব্রেক করে 48,050 লেভেলকে ব্রেক করে, দেন এখান থেকে বাজারে সেলিং প্রেশার দেখাতে পারে, যেখানে নিচের বাজার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল দেখাবে এখানে 47,850 থেকে 47,800। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে। উপরের দিকে ব্যাঙ্ক নিফটি 48,450 থেকে 500 টার্গেট, 450 থেকে 500 টার্গেট পর্যন্ত বাজার আসতে পারে। এদিকে নজর রাখা যেতে পারে যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে সাস্টেন করে আগামীকাল। আমাদের জানুয়ারি মাস থেকে প্রাইস অ্যাকশনের যে অ্যাডভান্স লেভেল এবং অপশান ট্রেডিংয়ের, ফিউচার এবং অপশান ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্সের যে ক্লাস স্টার্ট হচ্ছে, তার সিট ফিল আপ হয়ে গেছে। গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 2 জন বাকি ছিল, মোটামুটি সেটাও হয়ে গেছে। নেক্সট যে ব্যাচ স্টার্ট হবে সেটা মোটামুটি এপ্রিলের পরে, তো সেই সময় আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।